হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরের বন্ধুরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি রান্নাঘরে চলে গেছি আর কি রেসিপি নিয়ে এসেছি। দেখো চটপটা আলু ভাজা। তা আমি এই আলু ভাজাটা কেমনভাবে বানাই, সবাই তো সব রকমভাবেই আলু ভাজা বানাও, কিন্তু আমি যে এরকমভাবে বানাচ্ছি তোমরা শুধু একবার দেখো আর চেষ্টা করো আমার মতো বানাতে। অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে, মুড়ির সাথে খেতে, আর রুটির সাথে খেতে এই আলু ভাজাটা না জাস্ট ওয়াও লাগে। আর খেতেও কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আমি যে এরকমভাবে বানিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল। চলো তাহলে দেখে নাও আমি কেমনভাবে বানাই। এখানে দেখো আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে নিয়েছি এরকম ছোট ছোট আলু, মানে কুচো আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো এরকমভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এরপর আমি কুকারে সেদ্ধ করে নেব ভালো করে। আর দেখো কি সুন্দর আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে একদম। আর এদিকে দেখো আমি একটা কড়াইতে 2 চামচের মতো জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখো আমি সর্ষের তেল দিয়েছি, 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আর 1 চামচের মতো, 1 চামচের থেকে কম একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। নিয়ে যেই তেলটা গরম হয়ে গেল আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভালোভাবে ভাজা ভাজা করব, করে নিয়ে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে আমার। এরপর খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব সহজ রেসিপিটা, তোমরা একবার এরকমভাবে বানাও। আর এখানে দেখো আমি যেহেতু জিরে আর তেলের মধ্যে আমি কোনো লঙ্কা দিইনি, ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে ভেজে রাখা মানে জিরেটা ভেজে রেখে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে যে ভাজা গুঁড়োটা করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়াতেই এই আলু ভাজাটা খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে না। তোমরা শুধু এরকমভাবে মশলাটা করো আর আলু ভাজার সাথে মিশিয়ে খাও, দেখবে দারুণ লাগে খেতে। কি সুন্দর দেখো ভাজা ভাজা হয়েও গেছে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে পাত্রে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি থালায় ঢেলে নিচ্ছি আর আলু ভাজাটা রেডিও হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে, সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এটা সাদা ভাতের সাথে গরম 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 ভাতের সাথে দারুণ লাগবে, দারুণ দারুণ। চলো আমার এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।